হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি কি বলছিলাম, চায়ের কাপটা হাতে নিয়ে বেসিনের দিকে যাচ্ছি। তো দেখি মেয়ে কি সুন্দর খাতার মধ্যে রং দিয়ে রঙিন করে ফেলেছে খাতাটাকে। তো এই দেখো, এই যে স্টিকারগুলো কালকে ওর পাপার কাছ থেকে বাকিয়েছে, আর এই রঙগুলো হাতে নিয়ে সেই ছোটোবেলার পৌঁছে গেলাম। কি ভালো লাগে না এই রঙগুলো দেখতে। আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। তো চলে গেলাম রান্নাঘরে গিয়েই শাকটাকে বসিয়ে দিলাম। আর দেখো বেসিনে কত পরিমাণ বাসন জমেছে, কিছুক্ষণ আগেই মেজে গেছি, কে বলবে। শাকের মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে আমি কাঁসার থালা হাতে নিয়ে চলে গেলাম খাবার টেবিলে। কেন বলো তো, মেয়ের জন্য ভাত মাখতে হবে সকালের। তো ভাত মেখে মহারানীকে ডাকতে গেলাম, কিরে চল ভাত খাবি। আর তারপরে আমি আমার সকালে খাবারের জন্য আম কেটে নিলাম। আম দিয়ে মুড়ি দিয়ে খেতে এই সময় হেভি লাগে, কিন্তু তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমার কিন্তু আম দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল। আটিটাও বাটির মধ্যে রাখলাম, কিন্তু এই যে আমাদের মহারানীর কিন্তু খাওয়ার কমপ্লিটই হয়নি। সে আস্তে আস্তে খাচ্ছে, তো সে খাক। আমি বেসিনের যে বাসনগুলো ছিল সেগুলোকে চটজলদি মেজে ফেললাম, তারপরে রেখে দিয়ে আসলাম উপুর করার জায়গায়। আর বাইরে দেখলাম রোদ উঠেছে। আকাশ মনে হয় মানুষের থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারে। তো যাই হোক, এরপরে এই যে আমের খোসাগুলোকে তুলতে হবে। তার আগে এই দেখো আমার মেয়ে খেয়ে গেছে, আর খাবারের টেবিলটার অবস্থা দেখেছো। তো চলো কি করা যাবে, এগুলোকে তো পরিষ্কার করতেই হবে। তো আমার খাবার টেবিলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর আমি মেয়ের জন্য একটা আমের আঁটি রেখেছিলাম, ও খাবে বলে। আমের আঁটি কিন্তু আমার মেয়ে খুব ভালো খায়, তাই ওকে দিলাম। আর দেখো থালা নিয়ে এবার চলে যাচ্ছি কি কাটতে বলো তো, এই আলু আদা কাটতে। লঙ্কার বোটাগুলো ফেলে রাখছি, আর যত সবজি তোমার খোসাগুলো ছিল সেগুলোকে এই কালো প্লাস্টিকটাতে ভরে নিয়ে চলো এবার এগুলোকে ফেলে দিয়ে আসি গিয়ে, নইলে আবার এই জায়গাটা নোংরা হয়ে থাকবে। আমি তো রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়ে আমার পড়লো মাথায় হাত। কেন বলো তো, এই যে বোয়াল মাছটা এনেছে কর্তামশাই, মশলাই তো আমার করা নেই। তো চলো বন্ধুরা, চটপট করে জিরের গুঁড়োটা বেটে নেই, লঙ্কাটাও বেটে নিই, আর আদাটাও বেটে নিই। এই দেখো বলতে বলতে আমার লঙ্কা বাটাও হয়ে গেল, জিরে বাটাও হয়ে গেছে, আর আদাটা এই মিক্সির জারের মধ্যে রয়েছে। তোমরা ভাবছো এই জায়গাটা তো দিদিভাই কি নোংরা হয়ে রয়েছে, তো এটাকে পরিষ্কার করবে না? হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমি মাছটা যেই ঢাকা বসিয়ে দিয়েছিলাম সেটাকে এবার একটু আসলে বোয়াল মাছ না ঢাকা দিয়ে না ভাজলে না প্রচুর গায়ে ছেটে। মাছ ভাজতে ভাজতে আমার কাজের অভাব থাকে না। এই দেখো বাসনগুলো গামলায় ছিল, সেগুলোকে এবার ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। বাসন তো পরিষ্কার হয়ে গেল, আর গামলার মধ্যে পেলাম এই জলের পাইপটা। এরপরে ঘরে গেলাম, আর তারপর ঘরে গিয়ে মিনি ফ্যান দিয়ে হাওয়া খেলাম। তো আমি তো মিনি ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছি, আর তোমরা আমার সাথে যুক্ত থাকো আমার এই ব্লগ ভিডিওগুলো দেখার জন্য।